আজকে আমার এই সেলুটো বাইকের কিছু আমি একটা কাজ করব। আমি সবসময় কাজটা করি, সেটা হলো যে এই যে স্পিডোমিটার যে কেবলটা আছে, এই স্পিডোমিটারের কেবলের এইটা যে মিটারের সাথে কানেক্টেড, ওই কেবলটার জন্য এই ওডোমিটারটা স্পিডোমিটারের কাঁটাটা কাজ করে এবং এই ভিতরে যে কত কিলোমিটার আমি রান করছি এটা শো করে, যেটাকে অডোমিটার বলে। তো ওই কেবলটা আমি এখন খুলে যে কাজটা করব সেটা হলো যে এর ভিতরে যে কেবলটা আছে, স্প্রিংয়ের যে তারটা আছে, সেই তারটাকে আমি উল্টায় দিব। এটাই হলো আর সলিউশন, এটাই হলো আর সমাধান। সেটা হলো যে এই কেবলের এই মাথা আর ওই মাথার গঠনটাই একই। তো আমি 500 কিলোমিটার পর পর এই মাথাটা উপরে দেই, উপরে মাথাটা নিচে দেই, একটু গ্রিজ লাগিয়ে এই কাজটা করি, যার জন্য আমার দীর্ঘ বছর হলো এই কেবলটা ভেঙে যাচ্ছে না। তো আমি এখন যেটা খুলব, এই যে আমি হাতে একটা এল নিয়েছি, এটা হলো 8 নাম্বার এল। 8 নাম্বার এল দিয়ে এখানে একটা নাট আছে, এই নাটটা খুলব। খুলে এই ভাইজর মেইন যে হেড, এই অংশটা খুলতে হবে। খুলে তারপরে বাকিটা আমি দেখাচ্ছি। সকল বাইকার বিন্দু দেখেন যে এই যে এই স্পিডোমিটারের কেবলটা এখানে এই প্যাচের মাধ্যমে ইনস্টল করা থাকে। আমি এখান থেকে বের করলাম, এখানে আস্তে আস্তে বের করলাম। বের করে দেখা যাচ্ছে যে এর ভিতরে প্রচুর গ্রিজ ময়লা হয়ে গেছে। গ্রিজটা কিন্তু নতুন ছিল। এই কেবলটা পরিষ্কার করে আমি আবার লাগিয়ে দেবো। এই কেবলের সমস্যা মানে কেবলের কোনো সমস্যা নেই। সমস্যা আমার এতদিন হচ্ছিল যে এই গোড়ার থেকে এই গোড়া বারবার ভেঙে যাচ্ছিল। এই গোড়া ভেঙে যায়, এই পাশে গোড়াও ভেঙে যায়। তা আমি যদি উল্টায় দেই, আমাকে মার্ক করে রাখতে হবে যে এই মাথা নিচে দিব আর এই নিচের মাথা উপরে দেব। উপরে দিয়ে সেট করলে পরে এই স্পিডোমিটারের যে ওয়্যারটা আছে, কেবলটা আছে, তারটা আছে, এই তারটা আপনারা কোনো দিন নতুন কিনতে হবে না। বারবার আপনি শুধু উপরে মাথা নিচে দিবেন, নিচের মাথা উপরে দিবেন। অবশ্যই গ্রিজ লাগায়া তারপরে উপরে মাথা নিচে দেবেন, নিচের মাথা উপরে দেবেন। এইভাবে যদি আপনি এই স্পিডোমিটার কেবলটা যদি ইউজ করেন, তাহলে আপনার এই বারবার স্পিডোমিটার কেবল আর কিনতে হবে না। ওকে, ধন্যবাদ।